পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, কত প্রতিবাদ করব। এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত বহুত হত্যার প্রতিবাদ করেছে। মাত্র কয়েকদিন আগে আবরার হত্যার প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেই বিচার হতে না হতেই আবারও বাংলাদেশের বুকে অকাতরে শহীদ হয়েছে আমার রিপোর্ট অনুযায়ী পর্যন্ত 7 জন। আহত হয়েছে বহুত মানুষ। আমি দেখেছি সেই ছবিগুলি, বিশ্বাস করতে পারবেন না যে মানুষ কুকুরকেও এইভাবে গুলি করতে কমপক্ষে তার মায়া লাগা উচিত ছিল। কুকুরকেও মানুষ এইভাবে গুলি করতে পারে না। প্রত্যেকটা গুলি সব নাভির উপরে, সিনার মধ্যে। পুলিশ আত্মরক্ষা করার জন্য গুলি করলেও নিয়ম ছিল হাঁটুর নিচে গুলি করবে। তারা ছত্রভঙ্গ করার জন্য কাঁদানি গ্যাস ব্যবহার করবে, গরম পানি ব্যবহার করবে, নির্দোষ লাঠি চার্জ ব্যবহার করবে, যদিও তাদের জন্য এগুলি বৈধ ছিল না। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আজকে পুলিশের কাছে যে হাতিয়ার দিয়েছিলেন বিশৃঙ্খলাকে বন্ধ করার জন্য, তাদের দ্বারাই যদি সেই গুলি দেওয়া হয়, হত্যা করা হয়, আপনাদের ধারণা কি এই বন্দুক যদি জনগণের কাছে থাকতো, এই গুলিটা যদি জনগণের কাছে থাকতো, দিয়ে দাও জনগণের কাছে গুলি, এরপরে মাঠে আসেন। আপনার বাহিনীর কাছে অস্ত্র আছে, জনগণের কাছে অস্ত্র দেন, এরপরে মাঠে আসেন। দেখা হবে কত বুলেট আছে আপনার কাছে। দেন অস্ত্র জনগণের কাছে। আসল লড়াই করবো, মাঠে লড়াই করবো, যুদ্ধ করবো, মাঠে যুদ্ধ করবো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, রাস্তায় আন্দোলন করবো, সংগ্রাম করবো। আপনি এক বাহিনীর কাছে বুলেট দিবেন, এক বাহিনীর কাছে অস্ত্র দিবেন, আর খালি হাতের মানুষদেরকে আপনি নির্বিঘ্নে হত্যা করবেন, সহ্য করা হবে না। এই হত্যা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রাইম মিনিস্টার, এদেশের জনগণের জন্য আপনার মায়া নাই, আমরা জানি। কারণ আপনি কয়েকদিন আগে বলেছেন ছাত্রলীগের ওই সমস্ত দায়িত্বশীলকে অপসারণ করার সময় আপনি বলেছিলেন, আমি জানি তোমাদের অবস্থা, তোমরা কি মহাব্বত করো। বঙ্গবন্ধুর লাশ পড়েছিল রাস্তার মধ্যে, সিঁড়ির মধ্যে, তাকে দেখতেও কেউ যাও নাই। কাজে তোমরা কি মহাব্বত করো আমার জানা আছে। এই বক্তব্য আপনার নিজের বক্তব্য। এদেশের মানুষের জন্য আপনার কোনো মায়া নাই, মমতা নাই, হৃদ্যতা নাই, ভালোবাসা নাই। গোটা মানুষ যদি হত্যা হয়ে যায় আপনার হৃদয় কাঁপবে না, আমরা ভালো মতো জানি। কাজে জনগণ, তোমাদের ঐক্য হতে হবে। তোমাদের নিজেদের জীবনের মায়া তোমাদের নিজেদেরকে করতে হবে। তোমাদের আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরকে করতে হবে। এই মাটিকে রক্ষা করার জন্য তোমাদের যা করবার করতে হবে। আমি বুঝলাম আজকে বিপ্লব শাহের তার আইডিকে হ্যাক করা হয়েছে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এরকম কি আগে কখনোই
কোন আইডির থেকে নবী এবং আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরোধী কটূক্তি করা হয় নাই? এই কি ফার্স্ট? এইটা কি প্রথম? এর আগে তো হাজার হাজার বার, হাজার শতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল। এটা তো প্রথম নয়। আর আপনি ইনভেস্টিগেশন করার আগে, তদন্ত করার আগে কিভাবে বললেন যে আইডি হ্যাক করা হয়েছে? তার মানে আপনি কার পক্ষ অবলম্বন করেছেন? আপনি ইসকানের পক্ষ অবলম্বন করেছেন, আপনি মন্দিরের পক্ষ অবলম্বন করেছেন, আপনি ভারতের পক্ষ অবলম্বন করেছেন। আপনি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চান। এদেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। হাজার বছর পর্যন্ত এদেশের মানুষ মিলেমিশে সবাই বসবাস করতে অভ্যস্ত। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। কিন্তু আপনি একটা পক্ষ অবলম্বন করে এদেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে চান। এদেশে আল্লাহ না করে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে আমি মনে করি নেপথ্যে আপনি ভূমিকা পালন করেছেন, অন্য কেউ না। এই ভূমিকা আপনার ছিল, অন্য কাউর ছিল না। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আবরার হত্যার মামলা এখনো আমরা দেখি নাই। আজকে বুরহানুদ্দিনের 7 জন শহীদ হয়েছে, শত মানুষ আহত অবস্থায় হসপিটালে আছে। আমরা এইভাবে আর প্রতিবাদ করতে চাই না। আমাদের দাবি, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে, সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। যদি না করেন বাংলাদেশে এমন আগুন জ্বলবে যে আগুনকে বঙ্গোপসাগরে পানি দিয়ে নিবার সম্ভব হবে না। এমন আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমাদের দাবি, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার সাথে সাথে তাকে সর্বোচ্চ শাস্তির বিধানে নিয়ে আসতে হবে। যারা শহীদ হয়েছে, শহীদদের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত অবস্থায় আছে তাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এবং পুলিশ বাহিনী কার ইশারায়, কার ইঙ্গিতে নিরীহ জনগণের গুলি চালিয়েছে, তদন্ত ভিত্তিক তাদেরকে বিচারের আওতাধীন আনতে হবে, তাদের বিচার করতে হবে। এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেরকম মানুষের রক্ত হয়ে আরাম পায়, এদেশের শেখ হাসিনার অধীনের প্রশাসনও রক্তের মাধ্যমে আরাম পায়। তারা রক্ত হয়ে বেঁচে থাকতে চায়, ওদেরকে রক্ত খেতে দেওয়া যাবে না। আমি প্রশাসনকে বলবো, আপনি রাষ্ট্রের প্রশাসন, আপনি সরকারের প্রশাসন না। আপনি রাষ্ট্রের অধীনে আছেন, সরকার আপনাকে যা বলবে সেইটা মানতে আপনি বাধ্য না। যদি সরকার রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে কোনো কমান্ড করে, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কমান্ড মানতে আপনি বাধ্য না। আপনি রাষ্ট্রের কর্মচারী, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির কর্মচারী না। কাজী রাষ্ট্রের জনগণের উপর আপনার গুলি চালাবার কে অধিকার দিয়েছে? এই সাহস কে দিয়েছে? আমার জানা মতে হাজারো আলেমদেরকে, হাজারো মুসলমানদেরকে এই ফেক ট্রাস্টকে কেন্দ্র করে কয়েকদিন আগে নারায়ণগঞ্জে আমাদের আলেমকে এই র‍্যাব নিয়ে তাকেও জঙ্গির মধ্যে ঢুকিয়ে দিছে। স্ট্যাটাস দেয় নাই, নাকি বলছে তুমি অমুকের সাথে শেয়ার করছো, অমুক করছো, তমুক করছো। এরকম হাজারো আলেমদেরকে ফাজাইল আমল কিতাব নাকি জঙ্গি কিতাব, হাজারে সাদাকাত কিতাব নাকি জঙ্গি কিতাব। যেখানে ইসলামিক কোন কিতাব পাওয়া যায় সেই কিতাবকে জঙ্গি কিতাব বলে তাদেরকে আইএস এর মধ্যে, জিএমপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ এদেশে হেফজুত তাওহীদ নামে ওই বাইজিদ খান পন্ডির এক নাস্তিকতাবাদী সংগঠন চলতেছে, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। কাজে আমি সরকারকে বলবো, অবিলম্বের বিচার করেন। যদি বিচার না করেন, জনগণ যদি আইন হাতে তুলে নেয়, তখন কিন্তু আপনি কোনো অবস্থাতেই রক্ষা করতে পারবেন না, আপনার গদি চলে যাবে। কাজে আসুন, আজকে আগামী শুক্রবার জুমার পরে বাংলাদেশের সমস্ত জেলাতে বিক্ষোভ মিছিল হবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক মসজিদে জুমার পরে দোয়া হবে ইনশাআল্লাহ শহীদদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রতিবাদ করার তৌফিক দান করেন।